দেখি করো। না মামাম না, এই ওষুধটা খুব বাজে। এরকম বললে কি করে চলবে? তোমাকে তো এই পচা পচা ওষুধগুলো আর কয়েকটা দিন খেতে হবে, না হলে সুস্থ হবে কি করে তাড়াতাড়ি? হ্যাঁ, দেখবে দেখবে কয়েকটা দিন এই পচা পচা ওষুধগুলো খেয়ে নিলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আর খেতে হবে। আকর আকর আ আ আ আ। শোনো, খানিকক্ষণ বাদে ঝিনুক মাসিমণি গায়ে হলুদ, কিন্তু তুমি সেখানে যাবে না, কারণ তুমি তো অনেক সকালে ঘুম থেকে উঠেছো আর অনেক হাঁটাহাঁটি হয়েছে, তার জন্যই পায়ের ব্যথাটা বেড়েছে। তাই তুমি এখানেই রেস্ট করবে। আমি ঝিনুক মাসির বিয়ে দেখবো না? যাবে তো বিয়েতে, কিন্তু বিয়ে তো সেই সন্ধ্যেবেলায়, তখন আমি তোমাকে ঠিক ওখানে নিয়ে যাব, আই প্রমিস। মামাম, ওই ভাত খাওয়ানো আঙ্কেলটা আসবে না? আমি তো হাই বলবো। আসবে তো, আঙ্কেল যখন আসবেন আমাকে একটা কল করবেন, আর তখন সঙ্গে সঙ্গে আমি আঙ্কেলকে তোমার কাছে নিয়ে আসবো তোমার সঙ্গে দেখা করানোর জন্য, ওকে? মামাম, ওই আঙ্কেলটাকে একবার ফোন করো না। মিঠি সোনা, সবসময় কাউকে ফোন করে ডিস্টার্ব করতে নেই। না মামাম প্লিজ, মামাম প্লিজ, মামাম প্লিজ, মামাম প্লিজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ফোন করছি। এই দেখ, এখন আবার মিঠির মাম্মাম ফোন করেছে। হ্যাঁ হ্যালো মাম্মাম। মিঠি, হ্যাঁ ম্যাডাম বলুন। হ্যাঁ মিস্টার চক্রবর্তী, আপনাকে একবার ফোন করে ডিস্টার্ব করলাম। আপনি আজ আসছেন তো? মিঠি কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। ম্যাডাম, আমি যে কত বড় কেস খেয়ে বসে আছি আপনাকে কি করে বোঝাবো? আপনাকে যে মেয়েটার ব্যাপারে বলেছিলাম না, মানে যেই মেয়েটাকে আমি ভালোবাসি, ম্যাডাম ওই মেয়েটার ব্যাপারে সমস্ত ইনফরমেশন আমি জানতে পেরে গেছি। একটু আগে ওর সাথে দেখা হলো, কথাও হয়েছে। সিরিয়াসলি? এটা তো সুখবর। ম্যাডাম, এই যেরকম শুয়ো তেমনি কুয়ো। আমার স্বপ্নের রাজকুমারী, যেই পরিবারের মেয়ে, সেই পরিবারের সাথে আমার 36টা আঁকড়া। এখন কি করব কিছুই বুঝে উঠতে পারছি না, ফুল ফেসে গেছি জানেন তো। এক সেকেন্ড, আপনার পরিবারের সঙ্গে সরাসরি শত্রুতা মানে? ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, অনেক লম্বা গল্প, ফোনে বলা যাবে না, দেখা হলে বলবো। আপাতত শুধু এইটুকুই শুনুন, আমি নিজেকে নিজে কথা দিয়েছিলাম যতদিন বেঁচে থাকবো ওই পরিবারের কারোর মুখ দর্শন করবো না, জান থাকতে ওই বাড়ির চৌকাঠও মারাবো না। কিন্তু কিন্তু আমার স্বপ্নের রাজকুমারী, আমার ভালোবাসার মানুষটা ওই পরিবারই জন্মেছে। ভগবান আমার সাথে কিরকম ফাজলামোটা করছে বলুন তো। মিস্টার চক্রবর্তী, আমি এখন আপনাকে যে কথাগুলো বলবো সেগুলো বলার অধিকার আমার আছে কিনা আমি জানি না, তাও বলছি। জানেন তো, পৃথিবীর সমস্ত শত্রুতা একদিকে আর ভালোবাসা আরেকদিকে। পৃথিবীর সবাই ভালোবাসতে পারে না, ভালোবাসতে পারার জন্য ভগবানের আশীর্বাদ লাগে। ভালোবাসা আমাদের জীবনে অনেক রকম পরীক্ষা নেয়, কখনো কখনো আমাদের দরজায় এসে কড়া পর্যন্ত নাড়ে। কপালে না থাকলে সেই সময়গুলোতে আমরা দরজা খুলি না, আবার অনেক সময় খোলা দরজাও মুখের উপর বন্ধ হয়ে যায়। আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আপনি নিজের মনের সমস্ত রাগ অভিমান সরিয়ে দিন। মানুষ আজ আছে কাল নেই,